সিএটা যে পুরোটা ভাঁওতা, পুরোটা মিথ্যা কথা, এবং কেউ আবেদন করলেই খতম, মানে মানুষগুলোকে চিহ্নিত করার জন্য বৈধ শরণার্থী। এই কথাটা আমি কি উত্তরপ্রদেশে গিয়ে বলতে পারবো? আমি কি মধ্যপ্রদেশে বলতে পারবো? আমি কি আসামে, ত্রিপুরাতে, মণিপুরে বলতে পারবো? বা আমি কি বিজেপি শাসিত জায়গায় বলতে পারবো? পারবো না, আমাকে মেরে দেবে। আমি পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে বলছি, ভিডিওর মাধ্যমে বলছি, রাস্তায় বলছি, মিটিং করছি, জনগণকে একত্রিত করছি, গ্রামে গ্রামে কোনায় কোনায় দামাল বাংলার ছেলেরা একত্রিত হচ্ছে, আইনের ওয়ার্কশপ চলছে, আইনটাকে বোঝানো হচ্ছে। কারণ যেহেতু আইন দিয়ে মানুষকে ধ্বংস করা হয়েছে, তাই আইনটা না বুঝলে বাংলায় কিন্তু বিজেপি গৃহযুদ্ধ লাগিয়ে দেবে। এপার বাংলার লোককে বলবে ওপার বাংলার লোকের বিরুদ্ধে, ওপার বাংলার লোককে বলবে এপার বাংলার লোকের বিরুদ্ধে, যেটা ওরা করে আসছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। কিন্তু আপনারা যদি প্রপার আইনটা বোঝেন, তাহলে পরে কিন্তু আপনারাই ডিসিশন নিতে পারবেন। আপনাদের মনে হবে এটা এটা বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য, তাই এখানে সকলে মিলে এক হয়ে যাওয়াটা জরুরি। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এখানে কোনো জাতি বিদ্বেষ নয়, এখানে বাঁচার লড়াই, বাংলাকে রক্ষা করার লড়াই। তাহলে আমাকে যারা এই সত্যি কথাগুলো বলতে দিচ্ছে, আমার দেশভাগে বলি হওয়া মানুষদেরকে বাঁচানোর জন্য, তাহলে সে যারা বলতে দিচ্ছে তারা আমার কাছে ভগবান। সে আমি ভগবান মানি না মানি, মানে আমি বলছি তারা আমার কাছে এমন কেউ যাদের কারণে আমার অখণ্ড ভারতের ভূমি সন্তানরা বেঁচে উঠতে পারে লড়াই করে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম, তিনি সিএ নিয়ে একটি কথা বলেছেন, কিন্তু ভিডিওর ক্যাপশনে মিথ্যা করে লেখা আছে তিনি সিএ কে সমর্থন করছেন। এটা কায়দা করে একটা বিজ্ঞাপনের চমক, কিন্তু ভিতরে যেটা বোঝা যাচ্ছে যে তিনি অমুক 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 যদি হতো তাহলে আমি সিএ কে সমর্থন করতাম, এটা বলছেন। কিন্তু ওভারঅল তিনি যেটা ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যাটা কিন্তু সিএর আইনের পুরোপুরি মিলছে না। কেন মিলছে না এটা বুঝতে হবে। সিএটা সম্পূর্ণ বিরোধীদের আন্দোলনের সাবজেক্ট। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বসে কোনো সরকার সরাসরি বলতে পারেন না এই আইনের বিরুদ্ধে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলছেন। সিএতে কেউ আবেদন করবেন না, আবেদন করলে বেনাগরিক হবেন। উনি মানবিক কারণে বলছেন। উনি 6A ধারা না, আর্টিকেল 6A যেখানে বলছে অখণ্ড ভারতের ভূমিপুত্র খণ্ডিত ভারতের নাগরিক, অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। মমতা ব্যানার্জি বলে ফেলছেন, তিনি তারটা সামলে নিতে পারবেন, সেই গার্ডস তার আছে, তাকে গ্রেপ্তার করতে এলে তিনি সেটা বুঝে নেবেন। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো, যেভাবে ঝাড়খণ্ডের হেমন্ত বাবুকে গ্রেপ্তার করলো, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারে, সে দায়িত্ব তিনি নেবেন। এবং নিশ্চয়ই তার সেই গার্ডস আছে, তাই তিনি আইনের বাইরে গিয়েও উনি কিন্তু বলছেন কেউ আবেদন করবেন না। হোয়ারাস তার একজন বীর সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সিএর সমালোচনা করলেও অত তীব্রভাবে বলছেন না। এতে অনেকেই অভিষেক বাবুকে গালাগালি দিচ্ছেন, কিন্তু তারা বলছেন না অভিষেক বাবু যেটা বলছেন আরো কিছু বলতে হতো, তারা আশা করছেন। সেটা না বললেও যতটা বলছেন তার কয়েক হাজার গুণ আপনাদের বাঁচানোর জন্য কাজ করছেন। তাকে নিজেকে কাজ করতে হবে না, কারণ আমরা যারা লড়াই করছি প্রতিটি জেলায়, প্রত্যেকটা লোকসভার
পঞ্চায়েতগুলো তো প্রত্যেকটা লোকসভার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের দামাল বাংলার ছেলেরা যেভাবে মানুষকে একত্রিত করছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন ইন্ধন না থাকতো বা তার সহযোগিতা না থাকতো, আমাদের বাপের ক্ষমতা ছিল করার। আমরা তো কেউ গ্রেপ্তার হয়নি, রাজ্য সরকার তো আমাদের গ্রেপ্তার করেনি, কারণ রাজ্য সরকার চ্যালেঞ্জ নিয়েছে মনে মনে এই মানুষগুলোকে বাঁচাবই। যে কারণে তৃণমূলের প্রচুর দোষ থাকতে পারে, প্রচুর দোষ আছে। আইএসএফ করার অপরাধে বহু মানুষকে ঘরে ঢুকতে দেয়নি, মুসলিমদের প্রতি অনেক রকম অন্যায় কাজ করেছে। ওই আমাদের ছেলেটিকে আনিসকে খুন করার পিছনে তাদের পার্টির কেউ কেউ ছিল। চোর ধরো জেল বড়, পুরোপুরি ঘটনাটা ততটা ঠিক না হলেও অনেকটাই ঠিক হতে পারে, সেটা সময় বলবে। সব দিক থেকেই অনেক গোলমাল তৃণমূলের আছে। আমি দেখব আমার আজকে দেওয়ালে পিঠ এমনভাবে ঠেকে গেছে, আমার দেখার জায়গা আমি বাঁচবো কিনা, আমার সন্তান বাঁচবে কিনা, আমার নাগরিকত্ব থাকবে কিনা, শব্দটা ভুল বললাম, আমার ছেলেপিলেরা আমার বাড়িতে থাকবে কিনা, আর আমি 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 করে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ, 5 কোটি মানুষ যেটা বিপদে পড়ছে। আইনত ভারতের সংবিধান থাকলো কি থাকলো না, ভারতের ডিএ পেল কি পেল না কেউ, ভারতের 100 দিনের কাজের টাকা কেউ পেল কি পেল না, ভারতের কোন নেতা মন্ত্রী কি করছে, ভারতের চোর কে ধরছে, কে জেল ভরছে, আমার দেখার দরকার নেই। যদি আমি ওপার বাংলা থেকে আসা 1948 পরে আসা মানুষ যদি সিটিজেনশিপ পেয়ে না থাকি, কারণ ভারত সরকার আমাকে বলছে আমি ঘুষপেটিয়া, আমি উইপোকা, আমি ঘৃণ্য, আমি সন্ত্রাসবাদী। ঠিক যেভাবে মায়ানমারের বার্মিজরা রোহিঙ্গা বাঙালিদের বাংলাদেশের সন্ত্রাসবাদী, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে, ঠিক সেরকমভাবে সারা ভারতে আজ বাঙালিদের দেখলে বাংলা ভাষায় কথা বললেই বলছে বাঙালি সন্ত্রাসবাদী, বাঙালি অবৈধ অনুপ্রবেশকারী। তো এই জায়গা থেকে বাঁচতে আমাদের প্রথম দরকার, আমি এপারের লোক হলেও আমার সামনের মানুষ যারা আছেন, দেশভাগে বলি হওয়া মানুষ, তারা ভারত মূল্য থাকলো গেল দেখার দরকার নেই, তাদের একটাই দরকার তার নাগরিকত্ব, তার নিঃশর্ত নাগরিকত্ব আদায় করা। যে কারণে তাদেরকে এক হতেই হবে। আর নরেন্দ্র মোদী ভুলবশতই হোক আর অন্যরকম চালাকি করেই হোক, ভোটাধিকার যখন দিয়েছে, এই ভোটেই নরেন্দ্র মোদীকে শেষ করার, বিজেপিকে শেষ করার একটা সুযোগ আমার এই মানুষরা পেয়েছে। যদি বিজেপিকে শেষ করা যায় তাহলে ভারত থেকে, তাহলে নতুন যারা আসবে তারা তার হিটলারের বাচ্চা নয়, তাদেরকেও চেষ্টা করে আমরা লড়াইয়ের মাধ্যমে নিঃশর্ত নাগরিকত্ব আদায় করতে পারতাম বা পারবো হয়তো। কিন্তু যদি ফিনিশ হয়ে যায়, যদি বিজেপি জিতে যায়, তাহলে কোটি কোটি মানুষ দাস শ্রমিকে পরিণত হবে। হিন্দু রাষ্ট্রে দাস শ্রমিকটাই মূল, আর কর্পোরেট পুঁজি, আদানি আম্বানির দল, তাদের লোভাতুর দৃষ্টি, তাদের হাঙরের মতো তাকানো, তারা আপনাদেরকে শেষ করবে। আপনারা সরকারি কোনো সুযোগ পাবেন না, আপনার চিরকালের জন্য যা যাবরের মতো হয়ে যাবেন। আর বাংলার ক্ষেত্রে যদি আমরা বিজেপিকে 42টা সিটের জায়গায় 0 করে দিতে পারি, যে ঘটনাটা বিজেপি ঘটিয়েছে এই সিএ নিয়ে, কারণ
71 না 72টা, আগে তো প্রথমে 77টা নাকি পেয়েছিল বিধানসভায়, পরে সেটা নাকি 71 72টা হয়েছে, বাকি কেউ তৃণমূলে চলে এসছে। 71টা সিট যদি হয়ে থাকে, সিট বিজেপি যেটা এমএলএরা, বাস্তবে এরা কেউ এমএলএ আর নয়। কারণ এই রুল, সিএ আইনে এই রুল, যে রুল বাঙালি জাতিকে ধ্বংস করে দিচ্ছে, দার্শনিক বানাচ্ছে, সেই রুলটা যদি আগে বেরিয়ে যেত 2021-এর বিধানসভা ভোটের আগে, তাহলে বিজেপি 70 77টা কেন 7টা সিট পেতেও কেন সন্দেহ। তাই আমি বলবো এই এমএলএ গুলো কুত্তার বাচ্চা। এই নরাদম এই বিজেপির এমএলএ গুলোকে থুতু দিয়ে ভরিয়ে দিন, তাদের বাড়ি ঘর ঘেরাও করুন, বাড়ির সামনে দল বেঁধে বসুন উদ্বাস্তুরা, দিয়ে ডেকে বলুন কোন জায়গায় লেখা আছে, আর পড়ুন, বলুন এই রুলটা, আইনটা পড়, আর রুলটার বাংলা করে, বাংলা আপনাদের কাছে এখন ছড়িয়ে গেছে, পড়ে পড়ে শোনা, বা ইংরেজিটা পড়ে পড়ে শোনা, কোন জায়গাটায় আমি নাগরিক হচ্ছি, আর তোদের কথায় আমি সই করলেই প্রমাণ হয়ে যাচ্ছে আমি বেনাগরিক, কারণ ওখানে লিখতে হচ্ছে আমি পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টের ছাড় পেয়েছি অমুক সালের অমুক তারিখে। এইগুলো বলে বিজেপি এমএলএদেরকে পেটাতে শুরু করুন, গাছে বাঁধুন, পেটান, ওদের ক্ষমা চাওয়ান, মেরে ফেলবেন না। এদেরকে মেরে ফেললেও ছোট করা হয়, মেরে ফেলার দরকার নেই, এদেরকে সুযোগ দিন বাঁচার। এরা কেউ আর এমএলএ নয়, এটা নোংরা বদমাইশ যারা মানুষকে খুন করতে চায়। আসামে দেখেছি, এই দেখুন একটা ছবি, কালকে আবার ছবিটা এসছে, আসামে 96 বছরের বৃদ্ধাকে ডিটেনশন ক্যাম্পে হ্যাঁচড়াতে নিয়ে গেছে, 102 বছরের বৃদ্ধকে জেলখানায় মেরে দিয়েছে। এই দেখুন, এই ছবিটা দেখুন, ইনি একজন, কি নাম যেন, সেজেবালা ঘোষ, কপালে তিলক দেখছেন, বৃদ্ধা, এনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইনি বেনাগরিক হয়েছেন আসামে, হিন্দু। তো হিন্দু হিন্দু বলে যারা চিৎকার করেছিল, হিন্দুরা মঙ্গল গ্রহ থেকে এলেও নাগরিকত্ব পাবে, তাদের মুখে থাপ্পড় মারুন, চুনকালি দিয়ে দিন, চুনকালি দিয়ে মিশিয়ে দিন, যে কোথায় লেখা আছে আইন দেখা। যাই হোক, এরা এই এমএলএরা কেউ নেতা নয়, কেউ এমএলএ নয়। 42টা সিটে 42টা জিরো করে দিতে হবে। 42টা যদি আমরা জিরো করতে না পারি, তাহলে উদ্বাস্তু ভাইরা, সন্তানরা ভয়াবহ বিপদে আছে। এরপর এদেরকে তাড়িয়ে এই বিপদ থেকে বেঁচে আমরা যদি ঠিক করি যে তৃণমূলকে আমরা জব্দ করব, তৃণমূলকে আমরা পানিশমেন্ট দেব, তৃণমূলের নেতাদের যারা 2 নম্বরই করছে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে, তাদেরকে ধরে ধরে তৃণমূলের নবান্নতে নিয়ে আসতে হবে, যে এই করেছে, বেঁধে একদম চোরকে যেমন নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে নিয়ে আসতে হবে। সে জায়গায় আমি বলছি, তৃণমূলকে আমরা শর্তযুক্ত সমর্থন করব, যেভাবে আমাদের ধামাল বাংলা দীর্ঘদিন ধরে বলছিল, তৃণমূল যেমন বলতে দিয়েছে, অর্থাৎ ওরা আমাদের শর্ত পূরণ করেছে বা মানছে। আমাদের শর্ত ছিল কি? আমাদের শর্ত, দেশভাগে বলি হওয়া উদ্বাস্তু ভাইরা আজকের তারিখ পর্যন্ত যারা ভারতবর্ষে বাস করছেন, তারা ভারতের নাগরিক, তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু
তাদেরকে দাস বানানোর চেষ্টা করছে, তাদের ধরার চেষ্টা করছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব বাতিল করতে চাইছে। এই দেখুন একটা জায়গায় দেখায়, গুয়াহাটি হাইকোর্ট বলছে অবৈধ ঘোষিত বিদেশিদের জমির অধিকার থাকবে না, রায় গুয়াহাটি হাইকোর্টের। এখানে বলছে প্রতিটি বিষয়ে আলোকপাত করে আদালত বলেছে একজন মানুষের বাঁচার জন্য, জীবনযাপনের জন্য ন্যূনতম যা প্রয়োজন, অর্থাৎ আশ্রয়, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চাকরি, কাজ করার অধিকার, এই সমস্ত বিষয়ে ঘোষিত বিদেশিরা আগে যে সুবিধা ভোগ করতো সেটা আর ভোগ করতে পারবে না। এইসব ঘোষিত বিদেশিরা তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব জমা দিতে হবে। তাহলে যখনই কেউ আবেদন করছে তখনই সে ঘোষিত বিদেশি হয়ে যাচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে আপনারা কেউ আবেদন করবেন না, মরে যাবেন আবেদন করবেন না। আর বিজেপি যেন একটা সিট না পায়, একটা সিট না, এটা গ্রামে গ্রামে ছড়িয়ে দিন। আমরা বিধানসভায় ভোটে দেখে নেব, এই ভোট ভারতের হিন্দু রাষ্ট্র তথা মূল নিবাসীদের ধ্বংস করে, মানবিকতা সম্পন্ন বর্ণ হিন্দুদের ধ্বংস করে মনুস্মৃতি লাগু করার ভোট, ভারতের সংবিধানকে ধ্বংস করার ভোট, বাবা সাহেব আম্বেদকর, হরিচাঁদ গুরুচাঁদকে ধ্বংস করার ভোট, যোগেন্দ্রনাথ মণ্ডলকে ধ্বংস করার ভোট। এই ভোট দেশভাগে বলি হওয়া মানুষদের বেনাগরিক করে দাস শ্রমিক বানানোর ভোট। এই ভোট আপনাকে আমাকে ধ্বংস করে বাঙালি জাতিকে, বাংলাকে ধ্বংস করার ভোট। এই ভোটে একটা ভোট বিজেপিকে দেবেন না। রেকর্ড করে দেখিয়ে দিন, যারা আমাকে ভালোবাসেন, যারা দামাল বাংলাকে ভালোবাসেন, তারা বেরিয়ে পড়ুন। আপনারাও যুদ্ধের সৈনিক। এই ঐতিহাসিক সময়ে মারধর নয়, আপনারা এই ভিডিওগুলো ছড়িয়ে দিন, মানুষের কাছে পৌঁছে যাক। আর দল বেঁধে বিজেপির নেতাদের কাছে কৈফিয়ত চান, তাহলে মানুষকে জাগরণ করুন। এরকম সুযোগ আর পৃথিবীতে আসবে না আপনাদের, কারণ আপনারা রাষ্ট্রহীন হয়ে যাচ্ছেন। 2016 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বলেছিল এই মুহূর্তে পৃথিবীতে 7 কোটি মতো রাষ্ট্রহীন মানুষ আছেন। এই আর আমি বলছি ভারতের এই ঘটনা ঘটলে সেটা কত কোটি হবে তার নেই শেষ। এরা শেষ হয়ে যাবে, এদেরকে বাঁচান। এপারের মানুষ, বহু মানুষের কাগজ নেই, মুসলমান ভাইরা ধর্মান্তরিত, তাদের কাগজ থাকবে না, তাদের এপিডেপিট করার সুযোগ নেই, কাগজ ঠিক করতে গেলে বহু টাকা খরচ। মুসলিমদের একটা বিরাট অংশ শেষ হয়ে যাবে এনআরসিতে, আদিবাসী মা বোনরা শেষ হয়ে যাবে, প্রস্টিটিউশন শুরু হয়ে যাবে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। এখন যা দেখছেন তাকে কয়েক হাজার গুণ বেশি করে তুলে নিয়ে যাবে মা বোনদের। গুগল সার্চ করে সারা পৃথিবীটা দেখুন কোথায় কোথায় এই জিনিস চলছে। মায়ানমারে দেখুন, লিবিয়ায় দেখুন, ব্রাজিলে দেখুন, ইটালিতে দেখুন, বহু জায়গায়, সুদানে দেখুন, এটা চলছে। তাই যারা দামাল বাংলাকে ভালোবাসেন, বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আপনারা একত্রিত হন, এই বইগুলো সংগ্রহ করুন। সংগ্রহ করে পরপর কয়েকটা বই, সিএতে 5 কোটি 4 কোটি বাঙালি নিধন, সিএ বিভ্রান্তি বাঁচার উপায়, কোটি কোটি উইপোকা, সিএ আবেদন করলেই খতম, ছোট ছোট বই, এগুলো আমার পাবলিশারের কাছে নিয়ে এগুলো পড়ুন, পড়ে সহজ করে মাথাটাকে ঠিক করুন। আর ওই কথাটা খবরদার বলবেন না যে এই সিএ পোর্টালে যা যা পূরণ করতে বলেছে কেউ পূরণ করতে পারবে না, এই সিএ পোর্টালে এত কাগজ চেয়েছে কাগজ দিতে পারবে না, এইসবগুলো নেই। এই সিএ পোর্টালটা আপনাদের জন্য নয়, উদ্বাস্তুদের জন্য নয়, এটা কেউ আবেদন করতে পারবে না। 31,313 জনের জন্য, আপনাদের জন্য এই সিএ পোর্টাল নয়। যাই হোক, অর্থ সংগ্রহ শুরু হবে আমাদের। যে যেখানে আছেন যারা উদ্বাস্তু, আপনাদের ব্যাংক ক্লোজ হয়ে যাবে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখুন, বা কোথায় রাখবেন সেটা আপনারা দেখুন। আপনাদের জমি বাড়ির অধিকার থাকবে না,
আপনাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আপনারা টাকা সংগ্রহ করে রাখুন, ওই সংগ্রহটা নিজেদের বাঁচাতে, সংগঠনকে বাঁচাতে ব্যবহার করুন। পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় দামাল বাংলা সংগঠন করুন। তার কারণ একমাত্র দামাল বাংলা যে দীর্ঘদিন আপনাদের কাছে সত্যি কথা বলে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি স্যালুট জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাই। ভারতের এই বিপদের দিনে, বাঙালির এই বিপদের দিনে তারা উদ্বাস্তু মানুষের পাশে নানা রকমভাবে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে দেখছেন কেরালাতে সিপিএম সিএর বিরুদ্ধে যে আন্দোলন করছে, এটা পুরো মিথ্যা, পুরো ফলস, পুরো ঠকানোর জন্য। সিএতে সংবিধান ধ্বংস হয়ে গেল, হিন্দু মুসলমান, এই সব মিথ্যা। ওরা বিজেপির হয়ে খেলছে, তার কারণ এই সিএতে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সিএতে মুসলমানদের কোনো ব্যাপার নেই। মুসলমানদের ব্যাপার এনআরসিতে, মুসলমানদের ব্যাপার আপনার ইউসিসিতে। আর এইভাবে কেরালা এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যেও সিপিএম আপনাদের বিরুদ্ধে লেগেছে, উদ্বাস্তুদের শেষ করার জন্য তারা নানা রকম কায়দা করছে। সিপিএম কর্মীদেরকে জব্দ করুন, তাদের প্রশ্ন করুন যে কোথায় লেখা আছে সিএতে উদ্বাস্তুরা শরণার্থী হয়ে গেছে, কোথায় লেখা আছে সিএতে উদ্বাস্তুরা অনুপ্রবেশকারী তকমা মুছে গেছে। সিপিএম ভোট কাটার জন্য, আপনাদের ধ্বংস করার জন্য লেগেছে, আইএসএফ আপনাদের ধ্বংস করার জন্য, কংগ্রেস আপনাদের ধ্বংস করে মুসলমান ভোটটা যাতে কেটে যায়। কারণ ওরা বুঝেছে হিন্দু ভোট আর বিজেপি পাচ্ছে না, ওরা এখন মুসলমান ভোট কাটার জন্য সিপিএম ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় দিয়েছে, দিয়ে আপনাদের চিরকালের জন্য দাস বানাতে চাইছে। যারা সিপিএমের লোক, যারা উদ্বাস্তু, তারা সিপিএম পার্টি অফিসগুলোকে ভাঙচুর করে দিন, ভেঙে দিন, গুঁড়িয়ে দিন। এই নোংরা জিনিস আর রাখার দরকার নেই, এই পার্টি অফিস থাকার কোনো প্রয়োজন নেই। কারণ যে সিপিএম 34টা বছর আপনাদের কাছে ভোট নিয়েছে, মৌরুসি পাট্টা চালিয়েছে, রাজত্ব করেছে, সেই সিপিএম আপনাদের সবচেয়ে বিপদের দিনে আপনাদেরকে ইনসিস্ট করেছে আপনারা যাতে সিএ পোর্টালে সই করেন, আবেদন করেন। আপনাদের এখনো পর্যন্ত আইনটা ব্যাখ্যা করেনি। আমি অসুস্থ হয়ে পড়েছি বিভিন্ন টেনশনে, দয়া করে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানুন। সিপিএমের বড় বড় নেতাদের কাছে যান, কাছে গিয়ে বলুন যে মানিক ফকিরের সঙ্গে একবার চ্যালেঞ্জে বসো, বা রাজু ঘোষের সঙ্গে একবার চ্যালেঞ্জে বসো, যে ওরা ঠিক বলছে না, তোমরা ঠিক বলছো। আর সময় নেই বন্ধু, একটা দিনও সময় নেই, একদম শেষ হয়ে যাবে বন্ধু, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তাই বাঙালিকে বাঁচাতে যদি প্রয়োজন হয়, বাঙালি ঠিক করবে এই নোংরা ভারতবর্ষে তারা থাকবে কি থাকবে না। যে নোংরা ভারতবর্ষের অখণ্ড ভারতের ভূমিপুত্রদের চিরকালের জন্য দাস বানাতে চায়, সেই ভারতবর্ষ থাকবে কি থাকবে না, না কি হবে সেটা বাঙালি ঠিক করবে, নরেন্দ্র মোদী ঠিক করবে না।